স্যার কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? বর্তমানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের কাছে, যেটা আগামী 24 ঘন্টা একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে 23 থেকে 24 তারিখের মধ্যে। আজকের দিনটা অর্থাৎ 22 তারিখ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 23 তারিখে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে উপকূলের কাছাকাছি কয়েকটা জেলা, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলো কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বেশির দিকে থাকবে, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো 23 তারিখে। 23 তারিখ অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 24 তারিখে কিছুটা বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের কয়েকটা জেলা, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকের দিনটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। পরবর্তী দুদিন অর্থাৎ 23 থেকে 24 তারিখের মধ্যে কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের কাছাকাছি জেলাগুলো। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তারপরে অর্থাৎ 25 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার বৃষ্টিপাতের পরিমাণ কমের দিকেই থাকবে। মৎস্যজীবীদের জন্য আগামী 3 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজকের দিনটা গভীর সমুদ্রে, উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, এবং পরবর্তী দুদিন অর্থাৎ 23 থেকে 24 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও 24 থেকে 26 তারিখের মধ্যে, বিশেষ করে উত্তরে কয়েকটা জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো 24 থেকে 26 তারিখের মধ্যে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা অর্থাৎ 22 তারিখ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, মেঘলা আকাশ থাকবে। কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রেও 23 তারিখে। প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 23 তারিখে। কিছুটা বাড়বে বৃষ্টিপাত 23 তারিখ কলকাতার জন্য। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।